সবাইকে ওয়েলকাম আমাদের চিন্তা এডুকেশন পয়েন্টে। আমরা আজকে বেসিক ক্লাসে শিখব সিলেবল কীভাবে আমাদের ব্যবহার করতে হয়, সিলেবল কীভাবে তুমি চিনবা, সবগুলো ক্লাসে জানতে পারবা। প্রথম হিসেবে আমরা জেনে ফেলি সিলেবল কাকে বলে। আমরা একটা ওয়ার্ড যতটুকু অংশ একবারে উচ্চারণ করা হয় তাকে এক একটা সিলেবল বলে। অর্থাৎ কোনো শব্দ উচ্চারণ করার সময় আমরা যে খণ্ড খণ্ড ভাগ করে বলি সে এক একটা খণ্ডকে সিলেবল বলা হয়। এই সিলেবলে এক একটার বিভিন্ন অংশ ভাগ আছে, সেইগুলো আমরা দেখব পরে। যেমন ব্রাদার কয়বার উচ্চারণ করছো, ব্রাদার দুইবার, মানে যে এক একটা ভাগকে আমরা সিলেবল বলা হয়। তাহলে সংজ্ঞা তুমি একটু মনে রাখবা সিলেবল কাকে বলে। এবার সিলেবল কত প্রকার তোমাকে জানতে হবে, মোট 4 প্রকার। এখন দেখো মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাই, পলি, এইগুলো তুমি শর্টে জেনে রাখো। মনো মানে 1% মানে একবার উচ্চারণ করা হয়। ডাই মানে ডাই শব্দের অর্থ দুইবার উচ্চারণ করা হয়। ট্রাই 3, পলি 3-এর অধিক। কীভাবে দেখো আমরা একটু দেখি। মনোসিলেবল যে একবার উচ্চারণ করা হয়, দেখো ক্যাপ, ব্যাট, হট, এগুলো তুমি এক ঢোকে মানে একদমে উচ্চারণ করতেছো, সেইটা হচ্ছে মনোসিলেবল। যেমন এখানে বললাম মনো, দেখো 1 এক বিষয়, আমি বললাম ক্যাপ একবারে করতেছো। এবার দেখো ডাইসিলেবল কি দুইবার উচ্চারণ করতে হয়। টি ছাড়, যেমন টি ছাড় দুইবার, তুমি কিন্তু দুইবারে তুমি কিন্তু এটা উচ্চারণ করে ফেলছো দুইটা ভাগে, তার মানে 2 হলে ডাইসিলেবল। এবার আসি ট্রাই মানে 3, মনে রাখবা 3 ভাগে ভাগ করা হয়। যেমন টুমরো 3 বারে করা হয়েছে কিন্তু, তার মানে এইগুলো হচ্ছে ট্রাইসিলেবল। এবার দেখো পলিসিলেবল মানে 3-এর বেশি। যেমন আছে এক্সামিনেশন, দেখো এক্সামিনেশন 3 বার। ইউনিভার্সিটি দেখো 3-এর অধিক, এক কথায় আমরা 4, 5, 6 যাই হোক না কেন সবই হচ্ছে পলিসিলেবল। এইগুলো দেখো আমরা খুব সহজেভাবে মনে রাখবো। এখন এইগুলো দেখো মনে রাখবা টেকনিক কি, মনো মানে 1, ডাই মানে 2, ট্রাই মানে 3, পলি মানে অনেক, এইভাবে মনে রাখবা। এবার এইগুলো কি কাজে লাগে তোমার জানতে হবে। এই সিলেবল কী কাজে লাগে? সিলেবল উচ্চারণ শিখতে, স্পেলিং, তারপরে স্টেট মানে তোমার কোনো কিছু ভাষা স্পেলিং করার জন্য, প্রোনাউন্স মানে শুদ্ধ উচ্চারণ করার জন্য এগুলো কিন্তু লাগে। কবিতা ছন্দলার ক্ষেত্রে লাগে এটা। আর তোমার ডিগ্রি আছে না, তোমার চেঞ্জিং সেন্টের ডিগ্রি করার ক্ষেত্রে কিন্তু এটা লাগে। এখন এইগুলো খুব ভালোভাবে তোমাকে বুঝতে হবে সিলেবল কী কাজে লাগে। এখন তোমার ওইগুলো মনে রাখবা। যেমন দেখো এখানে শব্দ ভাঙার ক্ষেত্রে যখন একটা অনেক বড় একটা ওয়ার্ড থাকবে না, অনেকে তো ইংলিশ যখন উচ্চারণ করতে না পারো তখন মনে রাখবা এই সিলেবল ভেঙে ভেঙে উচ্চারণ করবা। টিচার 2 বার, এই যে কম্পিউটার 3 বার, এইগুলো কিন্তু শব্দ ভাঙার ক্ষেত্রে এই সিলেবল লাগে। তারপরে এখানে স্পেলিং করতে লাগে, রিডিং করতে লাগে, এই ইত্যাদি এগুলো লাগে। কিন্তু তুমি সবাইগুলো দেখে নেবা সিলেবল কী ক্ষেত্রে লাগে। এবং এইটা স্ক্রিনশট দাও, এখানে স্ক্রিনশট দেওয়ার পরে এখানে যে ওয়ার্ডগুলো আছে কোন সিলেবলের নাম লিখবো এটা কমেন্টে লিখে দাও। সো আমরা নেক্সট ক্লাস দেখবো, পরবর্তী বাকি ক্লাস।